মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ এই মঞ্চে। অগণিত মানুষ সকাল থেকে অপেক্ষা করছেন মঞ্চের সামনে। সন্দেশখালী সভা মঞ্চে মহিলাদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা যাতে কোনো দুষ্ট লোকের খপ্পরে না পড়েন তার জন্য সাবধান করে দিলেন। বললেন, মেয়েদের কেউ ডাকলো আর চলে গেলেন, এমনটা করবেন না। সবাই ভালো থাকবেন আর মিলেমিশে থাকবেন, কোনো দুষ্টু লোকের খপ্পরে পড়বেন না। আর মনে রাখবেন, কোনো মেয়েরা কেউ ডাকলো আর চলে গেল সেটাও যাবেন না। আপনাদের অধিকার, আপনাদের নিজস্ব অধিকার। সরকারি যখন প্রজেক্টের পরিকল্পনার জন্য চেষ্টা করবেন, সরকার দুয়ারে সরকার করবে, আপনার দরজায় আসবে, আপনি তাকে বলবেন, সে আপনার কাজটা দেখবে। আর যদি কেউ আপনাকে ভুল বোঝায়, মিথ্যে কথা বলে, আমি জানি এখানে অনেক টাকার অঙ্কের খেলা হয়েছে, পরে দেখলেন তো সবটাই ভাওতা। মিথ্যা বেশি দিন চলে না, মিথ্যেটা কিন্তু একদিন প্রকাশ পায়। বছরের গোড়ার দিকে সন্দেশখালীর প্রতিবাদ আন্দোলন যখন তুঙ্গে, তখন আন্দোলনকারীরা বারবার চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার সেখানে আসুন। অবশেষে বছর শেষে সোমবার সন্দেশখালীর ঋষি অরবিন্দ মিশনের মাঠে প্রশাসনিক সভা ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিলেন মুখ্যমন্ত্রী। গত 5 জানুয়ারি সন্দেশখালীর তৎকালীন তৃণমূল ব্লক সভাপতি শাহজাহান শেখের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যায় ইডি। কিন্তু ঢোকার মুখে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়েন তদন্তকারীরা। ইডি আধিকারিকদের মারধরের অভিযোগ ওঠে। সন্দেশখালীতে ওঠার সেটাই ছিল সূত্রপাত। সেই আবহে সন্দেশখালীর কয়েকজন মহিলা শাহজাহান বাহিনীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলেন। রাতে বিরেতে পিঠে তৈরির নামে তাদের ডেকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ করেন। প্রায় 1 বছর পর নাম না করলেও দুষ্টু লোকের খপ্পরে না পড়ার জন্য এদিন মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা বুঝতে অসুবিধা হয়নি কারো। সন্দেশখালীর সভায় সংসারে মা বোনেদের অবদানও মনে করালেন মুখ্যমন্ত্রী। আমি প্রথমেই বলি, সন্দেশখালীর মা বোনেরা আপনারা জেনে রাখুন, সব মা বোনেরাই আমাদের গর্ব। মা বোনেরা না থাকলে সংসার চলে না। আমরা স্বাস্থ্যসাথী কার্ডের হেড করেছি ফ্যামিলির হেড মহিলাকে। কেন করেছি? কারণ মা বোনেরা ছাড়া সংসারের কোনটা সুবিধে কোনটা অসুবিধে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সবটাই আমার মা বোনেদের ঘিরে। আজকেও প্রায় এখান থেকে 123 কোটি টাকা দিয়ে 66টি প্রকল্প এবং আরও টাকা দিয়ে 42টি প্রকল্পের শুভ সূচনা হলো। মঞ্চ থেকে কিছু লক্ষ্যে আমরা হয়তো দিতে পারলাম, কিন্তু আজকের এখানে বিভিন্ন ক্যাম্প মোড আছে, দেখেছেন, বিভিন্ন ক্যাম্পের থেকে 20,000 লোকের কাছে এই পরিষেবা পৌঁছে যাবে, শুধু সন্দেশখালীরই। এদিনের সভা থেকে বিনোদিনীর নামে স্টার থিয়েটারের নামকরণ করার কথাও ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দ্য ওয়ার্ল্ড ব্যুরো।